আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 22 নাম্বার পর্ব। এ পর্বে আমরা দেখব শেডিং অপশনের কাজ। হোম মেনুর অধীনে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হভার করব, তখন নিচে একটি পপআপ আসবে শেডিং। শেডিং অপশনের কাজ বোঝার জন্য আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু ডেমো টেক্সট ইনক্লুড করে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিছু ডেমো টেক্সট ইনক্লুড করে রেখে দিতে পারেন। শেডিংয়ের কাজ হচ্ছে মূলত কোনো টেক্সট এর নিচে আপনি যদি শেডিং কালার অ্যাপ্লাই করতে চান, তখন এখান থেকে আপনি শেডিং কালার অ্যাপ্লাই করতে পারবেন। সেটি কিভাবে? ধরুন এখানে প্রথম যে প্যারাগ্রাফটি আছে, এই প্যারাগ্রাফটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যখন এই শেডিং অপশনের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, এই ড্রপ ডাউন আইকনে যখন আমি একটি ক্লিক করব, ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন প্রথমে আছে থিম কালার, অর্থাৎ ডিফল্ট অবস্থায় থিম কালার অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এই কালারগুলোর উপরে আপনি যখন মাউস নিয়ে হভার করবেন, তখন দেখুন আপনার টেক্সটের পিছনে যে শেডিং কালার সেটি কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। যে কালারটি আপনাদের ভালো লাগে সেই কালারটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটি কালারের উপরে আপনি যখন মাউস নিয়ে হভার করবেন, তার প্রিভিউ কিন্তু আপনি টেক্সটের নিচে দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যে কালারটি ভালো লাগবে সেই কালারটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর নিচে আছে দেখুন স্ট্যান্ডার্ড কালার। স্ট্যান্ডার্ড যে কালারগুলো, অর্থাৎ স্ট্যান্ডার্ড কালারের যে টেমপ্লেটগুলো এখানে সেই কালারগুলো দেওয়া থাকে, এখান থেকে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড কালারও ইউজ করতে পারেন। ধরুন এখান থেকে আমার এই কালারটি ভালো লাগছে, আমি এই কালারটি সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমার প্রথম প্যারাগ্রাফটিতে কিন্তু 3টি লাইন। আমি কিন্তু প্রথম প্যারাগ্রাফের মধ্যে যে 3টি লাইন, শুধু 3টি লাইনের যতটুকু টেক্সট আমি ততটুকু সিলেক্ট করে আমি যখন এখান থেকে শেডিং কালারটি অ্যাপ্লাই করেছি, সে কিন্তু 3টি লাইনের যতটুকু স্পেস, অর্থাৎ যতটুকু জায়গা, সেই জায়গা জুড়ে কিন্তু সে কালারটি অ্যাপ্লাই করে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে যে স্পেস, এখানে যে স্পেস থাকার কথা, এখানে কিন্তু সে স্পেস নাই। এখানে দেখুন একটি লাইন থেকে আরেকটি লাইনের মধ্যে যে স্পেস, সেই স্পেসের মধ্যে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু সে শেডিং কালারটি অ্যাপ্লাই করে দিয়েছে। আপনারা যদি এমন চান যে একটি লাইন থেকে আরেকটি লাইনের মধ্যবর্তী যে স্পেস, যে জায়গাটুকু, সে জায়গার মধ্যে কোনো কালার অ্যাপ্লাই হবে না, আপনি চাইলে মাল্টিপলভাবেও 3টি লাইনের মধ্যে আপনি 3টি কালার অ্যাপ্লাই করতে পারেন। সেটি কিভাবে? এখানে ধরুন এই প্যারাগ্রাফটিতে 3টি লাইন। আমি কি করব, প্রথমে এই নিচের যে প্যারাগ্রাফটি আছে, সম্পূর্ণ প্যারাগ্রাফটির মধ্যে যতগুলো টেক্সট আছে সবগুলো আমি এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। আপনারা দেখুন এখানে আমার সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে থিম, তারপর হচ্ছে ডট। ডটের পরে আপনি মাউসটি আরেকটু সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন। সামনে কিন্তু আর কোনো ধরনের টেক্সট নেই, একটু স্পেস পেয়েছে, তাই সে স্পেসটাও সিলেক্ট করে নিয়েছে। আপনি কি করবেন, মাউসটি সিলেক্ট থাকা অবস্থায় আবার পিছনের দিকে নিয়ে আসবেন, অর্থাৎ ডট যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যখন আবার শেডিং কালারে যাবেন, এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। ধরুন আমি আগে যে কালারটি দিয়েছি সেই কালারটি এখন অ্যাপ্লাই করি, এই কালারটি দিলাম। এখন এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফটির মধ্যে কি পার্থক্য দেখতে পেলেন? দেখুন এখানে যখন আমি এই প্যারাগ্রাফটি সিলেক্ট করে যখন শেডিং কালার দিয়েছি, সে কিন্তু 3টি লাইনের যতটুকু স্পেস সব জায়গার মধ্যে কিন্তু শেডিং কালার অ্যাপ্লাই করে দিয়েছে। আর এখানে একটি লাইন থেকে আরেকটি লাইনের মধ্যে যে স্পেসের মধ্যে কিন্তু কোনো ধরনের শেডিং কালার অ্যাপ্লাই করা নাই, স্পেসটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে থিমের পরে যে স্পেসটুকু আছে, অর্থাৎ 3 নাম্বার লাইন, সে কিন্তু টেক্সট পর্যন্তই কালার অ্যাপ্লাই করেছে, তার বাইরে কিন্তু কোনো ধরনের টেক্সট নেই এবং সেখানে কিন্তু কোনো ধরনের কালার অ্যাপ্লাইও করে নাই। আপনারা চাইলে দুইভাবে শেডিং কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনারা যদি চান যে না আমি প্রথম লাইনটিতে আমি একটি শেডিং কালার দেব, ধরুন এখান থেকে আপনি এই কালারটি দিলেন, তারপর মিডলে যে লাইনটি আছে সেই লাইনটিতে আপনি আরেকটি শেডিং কালার দিবেন, সেটিতে কিন্তু আপনারা দিতে পারেন। এই যে আপনারা আবার নিচে যে লাইনটি আছে সেটিতে আরেকটি কালার দিবেন, সেটি কিন্তু আপনারা স্পেসিফাইভাবে সিলেক্ট করেও বিভিন্ন কালার অ্যাপ্লাই করে দিতে পারেন। এখন ধরুন আমি এই প্যারাগ্রাফটিতে যে কালারটি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে মনে হলো যে এই কালারটি আমার দরকার নেই,
শেডিং কালারটি আমি অফ করে দিব। সেটি কিভাবে করব? প্রথমে যে প্যারাগ্রাফ অথবা টেক্সটের উপরে আপনি কালার অ্যাপ্লাই করেছেন সেই টেক্সটগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে শেডিংয়ের পাশে যে ড্রপডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন নো কালার, আপনি যখন নো কালারে ক্লিক করবেন তাহলে কিন্তু শেডিং কালারটি অফ হয়ে যাবে। তারপর এখানে আরেকটি অপশন আছে, তারপর নিচে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে মোর কালার। আপনি যখন মোর কালারে একটি ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আছে স্ট্যান্ডার্ড কালারের নিচে দেখুন একটি কালার বক্স আছে, অনেকগুলো কালার টেমপ্লেট দেওয়া আছে। এখান থেকে আপনি মাউস দিয়ে যে কালারের উপরে ক্লিক করবেন তার প্রিভিউ কিন্তু আপনারা এই যে এখানে নিউ যে বক্সটি, এখানে কিন্তু একটি বক্স, তার মধ্যে নিচে আছে কারেন্ট মানে যে কালারটি অ্যাপ্লাই করা আছে, আর উপরে হচ্ছে নিউ। আমি এখান থেকে যেই কালারটি সিলেক্ট করব তার প্রিভিউ কিন্তু এখানে দেখাবে। আপনারা এখান থেকে সিলেক্ট করার পরে তার ভিউটা এখানে দেখতে পাবেন। যখন এটি ভালো লাগবে আপনারা ওকেতে দিলে সেই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে কাস্টম। আপনি কাস্টমে ক্লিক করার পরে এমন একটি কালার বক্স ওপেন হবে। এখানে দেখুন হিউজ পরিমাণ কালার আছে। আপনারা মাউস দিয়ে ভিতরে ক্লিক করে যে দিকে ইচ্ছা সেই দিকে ড্র্যাগ করে নিতে পারেন, যে কালারটি আপনাদের ভালো লাগে। ধরুন আমি এখানে রাখলাম, রাখার পরে নিচে দেখুন আপনারা রেডের ভ্যালু হচ্ছে 140, তারপর গ্রিনের হচ্ছে 218, ব্লুর হচ্ছে 155। আপনাদের যদি স্পেসিফাইভাবে কোনো কালার কোড জানা থাকে তাহলে এভাবে বসিয়েও ওকেতে যখন আপনারা প্রেস করবেন তাহলে কিন্তু সেই কালারটি এখানে বসে যাবে। তারপর আপনারা যদি চান যে না নেট থেকে এখানে কালার কোড যখন আপনারা বসাবেন অটোমেটিকলি এখানে কিন্তু একটা হেক্সাডেসিমাল কোড অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা যদি নেট থেকে কালার কোড কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, এখানে গিয়ে সার্চ করলাম। আপনারা যখন নেট থেকে কালার কোড কপি করবেন, ধরুন আমি নেট থেকে এই কালার কোডগুলো কপি করলাম, বের করার পরে যেই কালারটি আপনাদের ভালো লাগবে, ধরুন এই কালারটা আমার কাছে ভালো লেগেছে, এই কালার কোডটি কপি করলাম। কপি করার পরে ওয়ার্ড ফাইলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি কালার কোডটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি যখন ওকেতে প্রেস করব তাহলে দেখুন সেই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।